আজ সকাল 11টা অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ নেবেন জয়ী প্রার্থীরা। প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নেবেন, তারপর 5 জন মন্ত্রী এবং তারপর একে একে জয়ী প্রার্থীরা তারা শপথ নেবেন। এই সম্পর্কে আরো বিস্তারিত ছবি আমাদের দেখাবেন, আরো বিস্তারিত জানাবেন দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, কৃষ্ণেন্দু অধিকারী এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। আমি শুরুতেই উজ্জ্বলের কাছে চলে যাব। উজ্জ্বল, কিভাবে ধাপে ধাপে বিধায়কদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে? একদম তাই, দেখো 11টা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। প্রথমে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে দেখাই অজয় যে ছবি দেখাচ্ছে, দেখো এখানে বিধানসভার মধ্যে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি বিধানসভায় পা রাখছেন, ফলে তাকে গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে যে গার্ড অফ অনার, তিনি যেদিন প্রথম নবান্নে গেছিলেন সেদিনও কিন্তু গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়েছিল। আজকেও কিন্তু তাকে বিধানসভাতে এইখানে গার্ড অফ অনার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এখানে বসবেন, দাঁড়াবেন এবং তারপরে তাকে গার্ড অফ অনার। আরেকটা জিনিস অজয় দেখাচ্ছে, দেখো যে এখানে বহুদিন বাদে লাল কার্পেট দেখা যাচ্ছে, কারণ গত 15 বছর ধরে এই কার্পেটের রং কিন্তু ছিল সবুজ। আমরা যেটা শুনেছি যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লাল কার্পেট বেছানো হবে এবং সেই লাল কার্পেটের হেঁটেই শুভেন্দু অধিকারী তিনি আসবেন এই গার্ড অফ অনার নিতে এবং এখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রথমে শুভেন্দু অধিকারী তিনি শপথ নেবেন বিধায়ক হিসাবে, এরপর 5 জন মন্ত্রী তারা শপথ নেবেন বিধায়ক হিসাবে এবং তারপর পরপর জেলা ধরে ধরে শপথ বাক্য পাঠ করানো হবে এবং একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত জেলা ধরে ধরে শপথ বাক্য পাঠ। আজকে যে তালিকা রয়েছে তাতে দেখা যাচ্ছে মোটামুটিভাবে 156 জনের মতন বিধায়ক তাদের শপথ বাক্য পাঠ করানোর কথা এবং 156 জনের মতন বিধায়ক তারা আজকে শপথ বাক্য পাঠ করবেন এবং মানে আজকে যারা জিতে এসেছেন শপথ বাক্য পাঠ করবেন বিধায়ক হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি শঙ্কর ঘোষ তিনি এখানে রয়েছেন, শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবেন। যেটা প্রথমে কথা ছিল যে সাধারণত মুখ্যমন্ত্রী কিন্তু পেছনের গেট দিয়ে ঢোকেন, কিন্তু আজকে যেহেতু গার্ড অফ অনারের ব্যবস্থা রয়েছে সম্ভবত সামনের গেট দিয়ে বা সাধারণত যে গেট দিয়ে মুখ্যমন্ত্রী ঢোকেন সেই গেট দিয়ে তিনি ঢুকবেন। প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এবং আজকের দিনে এই যে শপথ গ্রহণের দিন আমরা দেখতে পাচ্ছি বিধায়করা মূলত যারা প্রথমবারের জন্য শপথ নিচ্ছেন, প্রথমবার যারা জয়ী হয়েছেন বিধায়ক হিসাবে শপথ নেবেন, তাদের পরিবার পরিজন নিয়ে তারা এসেছেন। আজকের দিনের জন্য বিধানসভায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো থাকলেও সবাইকেই কিন্তু কার্যত ঢুকতে দেওয়া হচ্ছে। এক অন্যরকম পরিবেশ তুমি দেখতে পাচ্ছ। এই যে প্যান্ডেলগুলো আমরা সাধারণত দেখি, এই যে প্যান্ডেলগুলো সবকটা প্যান্ডেলের রং কিন্তু বদলে গেছে। এখানে একটা সময় নীল সাদা রঙের প্যান্ডেল করা হতো, এমনকি সমস্ত জায়গায় যে কোনো জায়গায় রং করা হতো কিন্তু নীল সাদা। আমরা দেখতে পাচ্ছি সেই রং কিন্তু বদলে গেছে। আজকে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন এবং বিজেপি থেকে যারা জয়ী হয়েছেন, তৃণমূল কংগ্রেস থেকে যারা জয়ী হয়েছেন বা অন্যান্য দল থেকে যারা জয়ী হয়েছেন, একেবারে বিধানসভা ধরে মূলত জেলা ধরে ধরে কিন্তু এটা করানো হবে এবং শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার। আমি দেখাবো প্রোটেম স্পিকার তিনি কিন্তু এসে গেছেন। মুখ্যমন্ত্রী যখন ঢুকবেন তখন তাকে সঙ্গে নিয়ে হয়তোবা প্রোটেম স্পিকার এই পর্যন্ত নিয়ে আসবেন এবং প্রোটেম স্পিকার আগামী 2 দিন এই বিধানসভা তিনি কিন্তু পরিচালনা করবেন। অর্থাৎ তোমাকে একটু বিরত করি, রাজ্যে পালাবদল হয়েছে, সেই পালাবদলের ছোঁয়া যেন লেগেছে বিধানসভাতে, একেবারে বিধানসভা সেজে উঠেছে। আমাদের আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, একেবারে গার্ড অফ অনারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, শুভেন্দু অধিকারী আসবেন, একে একে জয়ী প্রার্থীরা তারা আসতেও শুরু করেছেন। 2 দফায় আজ হতে চলেছে এই শপথ গ্রহণ। দেখো, 2 দফায় শপথ গ্রহণ, আজকেই তার প্রথম। প্রোটেম স্পিকার তাপস রায় শপথ গ্রহণ করাবেন। প্রথম শপথ দেবেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়ক হিসেবে প্রথম শপথ নেবেন। প্রথমে আমাদের ক্যামেরা পার্সন শ্যামল জানাকে বলবো ছবিটা দেখাতে। এইভাবেই বিধানসভার মূল ফটকের সামনে একটু বিরত করি, সঙ্গে থাকো আমাদের। দেখতে পাচ্ছেন প্রোটেম স্পিকার তাপস রায় তিনি কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। গতকাল কিন্তু তিনি শপথ নিয়েছিলেন লোকভবনে। কৃষ্ণেন্দু।
হাইটে যাচ্ছে। হ্যাঁ, যেটা যেটা তোমাকে একটা তথ্য দিই যে শুভেন্দু অধিকারী প্রথম আজকে শপথ দেবেন এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিধায়ক হিসেবে শপথ দেবেন। কিন্তু যেহেতু শুভেন্দু অধিকারী দুটো কেন্দ্র থেকে জিতেছেন, অর্থাৎ দুটি কেন্দ্র থেকে তিনি বিধায়ক হয়েছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর, স্বাভাবিকভাবে এই কৌতূহল থাকবে যে শুভেন্দু অধিকারী কোন কেন্দ্র থেকে শপথ দেবেন, কোন কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ দেবেন। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে প্রথম শপথ দেবেন, অর্থাৎ ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারী আজকে প্রথম শপথ দেবেন এবং তাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। আমরা দেখতে পাচ্ছি শঙ্কর ঘোষ আমরা দেখতে পাচ্ছি ধুতি পাঞ্জাবি পরে তিনি চলে এসছেন, গোটা বিষয়টা তদারকি করছেন। একের পর এক এমএলএরা আসছেন, এইভাবে লাল কার্পেট বেছানো হয়েছে, এইভাবে ওয়েট করছেন পুলিশের আধিকারিকরা এবং গার্ড অফ অনার দেওয়ার জন্য পুলিশও প্রস্তুতি শেষ পর্যায়ে, মার্শাল ঘুরে বেড়াচ্ছেন। অর্থাৎ নতুন মুখ্যমন্ত্রীকে বিধানসভা বরণ করে নেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে উঠেছেন। আমরা দেখছি পুলিশের শঙ্করদা কিছু বলতে চাইছেন না, বলছেন যে শপথ দেওয়ার পর বলবেন, কিন্তু শঙ্কর ঘোষ গোটা বিষয়টায় তদারকি করছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি বিধানসভার ভেতরের যে মূল ফটক, সেই মূল ফটক এইভাবেই লাল কার্পেট দিয়ে মুড়ে ফেলা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে বরণ করার যাবতীয় প্রস্তুতি তুলে দেওয়া হচ্ছে। এইভাবেই তুঙ্গে উঠেছে, গার্ড অফ অনার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আজকে যখন আসবেন তখন এমএলএ হিসেবে শপথ নেওয়ার আগে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে, ঠিক যেভাবে নবান্নে দেওয়া হয়েছিল বিধানসভার তরফে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর তিনি এখানে বি.আর. আম্বেদকরের মূর্তি আছে, সেখানে মাল্যদান করবেন, তারপর নিজের ঘরে যাবেন, তারপর প্রথম বিধায়ক হিসেবে তিনি শপথ দেবেন। আমি আরও একবার ছবিটা দেখাতে বলবো শ্যামল জানাকে। একের পর এক বিধায়ক, বিজেপি বিধায়ক এবং অন্যান্য বিরোধী বিধায়ক তারা ঢুকছেন। আজকে এবং আগামীকাল দুদফায় এই বিধায়কদের শপথ হবে, অর্থাৎ 293টি বিধানসভা কেন্দ্রের যারা বিধায়ক, ফলতা বাদ দিয়ে সেই বিধায়কদের দুদফায় শপথ হবে। আজকে মূলত উত্তরবঙ্গ থেকে যারা বিধায়ক হয়েছেন সেই উত্তরবঙ্গ থেকে ক্রমশ দক্ষিণবঙ্গে অর্ধেক করে বিধায়করা শপথ দেবেন। আমরা দেখতে পাচ্ছি বিধায়করা সব আসছেন এবং প্রস্তুতিও তুঙ্গে, এবং সব মিলিয়ে আজকে বিধানসভায় নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করার জন্য যাবতীয় প্রস্তুতি তুঙ্গে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন বিধায়ক এসছেন। বিধায়ক ছিলাম, সেই অভিজ্ঞতার সঙ্গে আজকের অভিজ্ঞতার সম্পূর্ণ আলাদা। আজ আমরা সরকারের অংশবিশেষ। আমরা আজকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন, পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে মোদিজির উপরে ভরসা রেখেছেন, তো তার জন্য আজকের এই যে এখানে প্রবেশ, সেটার অনুভূতি সম্পূর্ণ আলাদা। এবং আজকে আমরা শাসক হয়ে ঢুকছি। আমরা এখানে বহুবার লাঞ্ছিত হয়েছি। আমরা এই মহান ভবনে আমাদের উপরে আক্রমণ ছানিয়ে আনা হয়েছিল, আমাদের আহত করা হয়েছিল। আজকে মনোজদা এসেছেন, মনোজদা আজকে সাংসদ হয়ে আছেন, মনোজদার উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা এখানে পশ্চিমবঙ্গের মানুষের যে আস্থা, বিশ্বাস এবং তাদের যে ভরসা, সেটার প্রতিদান আমরা দিতে চাই, এবং তার জন্যই আমাদের প্রস্তুতি, এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।